যে বারবার করে ইসলামী ছাত্র শিবির যারা কিনা ৯০-এর যে সামাজিক চুক্তি সেই সামাজিক চুক্তি অর্থাৎ পরিবেশ পরিষদের আন্ডারে একটি নিষিদ্ধ সংগঠন, তারা চিহ্নিত রাজাকারদের, চিহ্নিত পাকিস্তানপন্থী নেতাদেরকে এখানে সেলিব্রেট করার রাজনীতি করছে। কেন আমরা প্রাথমিকভাবে এই প্রোগ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম? এই প্রোগ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার কারণ হলো আমাদের যে বক্তব্য, সে বক্তব্য আমরা প্রশাসনকে জানিয়ে আসতে চেয়েছি এবং অফিসিয়াল ফর্মে জানিয়ে আসতে চেয়েছি। কিন্তু একই সঙ্গে আমাদের ওয়াকআউট করার কারণ হচ্ছে যে বারবার করে ইসলামী ছাত্র শিবির যারা কিনা ৯০-এর যে সামাজিক চুক্তি সেই সামাজিক চুক্তি অর্থাৎ পরিবেশ পরিষদের আন্ডারে একটি নিষিদ্ধ সংগঠন, তারা কিভাবে করে কোনো ধরনের প্রক্রিয়া ছাড়া এই ক্যাম্পাসে নর্মালাইজড হয়ে গেল এবং এই ক্যাম্পাসের প্রতিটি প্রোগ্রামে তারা অংশগ্রহণ করছে এবং তারা চিহ্নিত রাজাকারদের, চিহ্নিত পাকিস্তানপন্থী নেতাদেরকে এখানে সেলিব্রেট করার রাজনীতি করছে, সেই বিষয়ে আমরা ধিক্কার জানিয়ে গিয়েছি। আমরা বলতে চাই যে ছাত্র শিবিরকে যদি নর্মালাইজ করতে হয়, ছাত্র শিবিরকে যদি ক্যাম্পাসের রাজনীতিতে ফেরাতে হয়, তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে বারবার প্রতারণার মাধ্যমে তা করা সম্ভব না। আমাদের কাছে গত 12ই আগস্ট যে লিয়াজো কমিটি, সেই লিয়াজো কমিটি বলে গিয়েছিল যে ৯০-এ প্রত্যাখ্যাত দুই ছাত্র সংগঠন অর্থাৎ ইসলামী ছাত্র শিবির এবং আপনার ছাত্র সমাজ, এই দুটি সংগঠনের ব্যাপারে কি করা হবে তা পরবর্তী মিটিংগুলিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কিন্তু আমরা অবাক হয়ে দেখতে পেয়েছি এরপর লিয়াজো কমিটি বলেই আর কোনো কিছু এক্সিস্ট করেনি। তারই ধারাবাহিকতায় বারবার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে শিবিরের সঙ্গে মিটিংয়ে বসানোর চেষ্টা করেছে এবং আপনারা বারবার লক্ষ্য করবেন যে কেমন করে প্রত্যেকবার ছাত্র শিবির কোনো পলিটিক্যাল বিপদে পড়লেই এমন কোনো একটা পরিস্থিতির উদ্ভব ঘটানো হয়, যেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ছাত্র শিবিরের সঙ্গে বাকি সংগঠনগুলির মিটিং করিয়ে ছাত্র শিবিরকে নর্মালাইজ করার একটি রাজনীতি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন করে থাকে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এবং এবার আমরা দেখতে পেলাম আপনাদের কাছে মিডিয়ার ফুটেজ রয়েছে, আপনারা সাক্ষী, আমাদের বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর তিনি প্রত্যক্ষভাবে টিএসসিতে দাঁড়িয়ে গত ৩৬শে জুলাই অর্থাৎ ৫ই আগস্ট বলেছিলেন যে যারা চিহ্নিত রাজাকারদের ছবি এখানে টাঙালো তাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং তিনি বলেছিলেন যে তিনি তার জায়গা থেকে পরবর্তী ২ দিন এই প্রোগ্রাম করার ব্যাপারে নিষেধ জানিয়েছেন। কিন্তু তিনি নিষেধ করার পরও ইসলামী ছাত্র শিবির যদি এই প্রোগ্রাম করতে পারে তাহলে বুঝতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস.এম. ফরহাদ। আমরা এস.এম. ফরহাদের প্রক্টরশিপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের করা অন্য কোনো মিটিংয়ে অংশগ্রহণ করব না। বারবার করে তারা একটা জিনিস নিশ্চিত করছেন, তারা বারবার করে বলছেন যে তারা গুপ্ত রাজনীতি করেন না, কিন্তু তাদের কাছে যখনই টক শোতে আলাপে যেখানে খুশি তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে কেন তাহলে আপনারা আপনাদের যে তথাকথিত ভলেন্টিয়ার টিম বা ওই টিম সেই টিমগুলিকে প্রকাশ্য করেন না, তারা তখন বলেন ছাত্র শিবির আপনাদের মত অনুযায়ী রাজনীতি করবে না। এটা এক ধরনের ধৃষ্টতা। তারা নিজেরা ছাত্রলীগের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে দীর্ঘদিন বিভিন্ন অন্তর্ঘাতে যুক্ত ছিল, আজ তারা বামপন্থীদেরকে বলতে এসেছে যে তারা কুসুম কুসুম বিরোধিতা করে রাজনীতি করছে। আপনারা ছাত্রলীগ আমলে এস.এম. ফরহাদ, সাদিক কায়েম তাদের ছবিও দেখেছেন, মেঘমল্লার বসু, মাইন আহমেদ তাদের ছবিও দেখেছেন। আপনারা সেগুলির বিবেচক, আপনারা শেষ বিচারে সেগুলি জাজ করবেন। কিন্তু একটা কথা স্পষ্ট করে বলে রাখা দরকার যে কোনোভাবেই কোনো ধরনের গুপ্তবৃত্তির সঙ্গে যারা জড়িত তাদেরকে পলিটিক্যাল স্পেস দেওয়া যাবে না, কারণ তারা সাধারণ শিক্ষার্থী নামকে ব্যবহার করে যেরকম সাধারণ শিক্ষার্থীদের যে রাজনৈতিক এজেন্সি সেই এজেন্সি নাই করে দিচ্ছেন, একইভাবে আমরা দেখতে পাচ্ছি তারা কোনো পলিটিক্যাল প্রবলেমে পড়লেই সাধারণ শিক্ষার্থীর নামে তাদের নিজস্ব মব লেলিয়ে দেওয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নানা রকম কাজ করতে বাধ্য করছেন। আমরা একই সঙ্গে বলেছি যে হলের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গে আসলে আবাসন সংকট যেটি, সেই আবাসন সংকট দূর করার জন্য কাজ করতে হবে। আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করতে হবে এবং ক্যাম্পাসে নতুন বা পুরাতন যে কোনো সামাজিক চুক্তি করার মধ্য দিয়ে নিশ্চিত করতে হবে যাতে করে কেউ এটি ভায়োলেট করতে না পারে এবং ভায়োলেট করলে তার শাস্তি কী হবে এবং বাকিরা তার বিরুদ্ধে কীভাবে সংঘবদ্ধভাবে লড়বে তাই নিয়েও আমরা কাজ করব, সেই আশ্বাস আমরা দিয়ে এসেছি। তবে একটা কথা স্পষ্ট যে ৭১ এবং ২৪-এর গণহত্যাকারী যেই সংগঠনগুলি, গণহত্যার পৃষ্ঠপোষক, গণহত্যার উত্তরসূরি যে সকল সংগঠন, তাদের সঙ্গে কোনো ধরনের নেগোসিয়েশন চলবে না।